পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে অনেকের বাড়িতে হালুয়া রুটি সহ অনেক উপাদেয় খাবার তৈরি হয় এবং তা আত্মীয় স্বজন প্রতিবেশী ও গরিব দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। চলো বন্ধুরা, শবে বরাতে কি করণীয় তা নিয়ে ছোট্ট বন্ধুদের একটি কথোপকথন শুনে আসি। এই জানিস, এই রাতে আকাশের সবচেয়ে কাছাকাছি চলে আসে আল্লাহর রহমত। যারা তার কাছে দোয়া করে তাদের ক্ষমা মেলে। মা আমাকে এই কথা বলেছেন। আমি তোদের জন্য হালুয়া নিয়ে এসেছি। আমাদের বাড়িতেও আজ হালুয়া আর রুটি তৈরি করা হয়েছে। বাবা বলল এই দিন মুসলমানরা মজার মজার খাবার তৈরি করে। যদিও এই দিনটি খুব গুরুত্বপূর্ণ না, মুসলমানরা এই দিনে আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ এই দিন সব কিছুর ফয়সালা করেন। এ ব্যাপারে ইকরামা রাহমাতুল্লাহ সূত্রে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে যাবতীয় সিদ্ধান্তের চূড়ান্ত ফয়সালা করেন আর শবে বরাতে তা নির্ধারিত দায়িত্বশীলদের অর্পণ করেন। তোমরা জানো, এই রাতে আমাদের জীবনের সব ভুল ত্রুটি মাফ হয়ে যেতে পারে যদি আমরা সঠিকভাবে দোয়া করি। আমাদের পাপগুলো যেন নদীর পানির মতো ধুয়ে যায়, একেবারে পরিষ্কার হয়ে যায়। একবার আমি শবে বরাতে একটা প্রাচীন বইয়ের মধ্যে লিখিত দোয়া খুঁজছিলাম। সেখানে লেখা ছিল, প্রতি বছর শবে বরাতে আল্লাহ বিশেষ বান্দাকে দয়া করেন, যে বান্দার মন পবিত্র এবং হৃদয় নিঃস্বার্থ। এই চল, গল্প করার জন্য অনেক সময় পাবো। আজকের রাত ইবাদতে সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে সবার জন্য দোয়া চাইবো। আল্লাহ শবে বরাতের বরকত সবার মাঝে ছড়িয়ে দিন। হ্যাঁ, চল।